এক উজ্জ্বল রৌদ্রোজ্জ্বল বিকেলে ছোট্ট অ্যালিস নদীর ধারে বসেছিল তার বোনের সঙ্গে। বোনের বইটি দেখে অ্যালিসের বেশ বিরক্ত লাগছিল, কারণ তাতে কোনো ছবি ছিল না, কোনো কথোপকথন না। হঠাৎই অ্যালিস দেখল একটি সাদা খরগোশ। অবাক করা ব্যাপার হল, সে পরেছে একটি কোট আর হাতে ধরেছে একটি পকেট ঘড়ি। খরগোশটি নিজেকেই বলছে, দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। কৌতূহল জেগে উঠল অ্যালিসের মনে। সে দ্রুত খরগোশটির পেছনে দৌড় দিল এবং দেখল খরগোশটি এক বড় গর্তের মধ্যে ঢুকে গেল। বিনা দ্বিধায় অ্যালিসও সেই গর্তে ঢুকে পড়ল আর পড়তে লাগল এক অদ্ভুত দীর্ঘ সুড়ঙ্গ বেয়ে নিচের দিকে। পড়তে পড়তে সে পাশ কাটিয়ে গেল আলমারি, বইয়ের তাক আর পেরেকের সঙ্গে ঝুলে থাকা অদ্ভুত ছবিগুলো। অবশেষে নরমভাবে মাটিতে পড়ে সে নিজেকে দেখতে পেল এক অদ্ভুত হলওয়েতে, যার দুপাশে সারি সারি দরজা। খরগোশটি কোথাও নেই, কিন্তু অ্যালিস খোঁজ করতে করতে দেখল একটা ছোট কাচের টেবিলের ওপর রাখা আছে সোনালি ছোট্ট একটি চাবি। সে বুঝল চাবিটা খুলতে পারে এক ক্ষুদ্র দরজা, যার ওপারে দেখা যাচ্ছে এক অপূর্ব বাগান। কিন্তু সমস্যা হল, সে দরজার ভেতর ঢোকার মতো ছোট নয়। টেবিলের ওপরেই সে পেল একটি বোতল, তাতে লেখা আছে ড্রিঙ্ক মি। অ্যালিস একটু ইতস্তত করল, কিন্তু বোতল থেকে আসা সুগন্ধে মন ভরে গেল। আর তাতে যেহেতু নাম লেখা, তাই সাহস করে চুমুক দিল। মুহূর্তের মধ্যে অ্যালিস ছোট হতে শুরু করল, একেবারে দরজার ভেতর ঢোকার মতো মাপের। কিন্তু আফসোস, সে চাবিটা টেবিলের ওপরই রেখে দিয়েছে, যা এখন তার নাগালের অনেক ওপরে। ঠিক তখনই তার চোখে পড়ল টেবিলের নিচে রাখা একটি বাক্স, তাতে আছে একটি কেক, তাতে লেখা এ মি। অ্যালিস এক টুকরো খেল, আর সঙ্গে সঙ্গে বিশাল আকারে বেড়ে গেল, পুরো ঘর ভরে গেল তার দেহে। বেশ কিছুক্ষণ ধরে সে খাও আর পিউ এই দুইয়ের অদ্ভুত মিশ্রণ চালিয়ে গেল, কখনো ছোট, কখনো বড় হয়ে। অবশেষে ঠিক মাপমতো হয়ে সে ঢুকে গেল সেই জাদুকরি বাগানে। সেখানে শুরু হল তার ওয়ান্ডারল্যান্ডের অদ্ভুত অভিজ্ঞতা। বাগানে অ্যালিসের দেখা হল একগুচ্ছ অদ্ভুত চরিত্রের সঙ্গে। ছিল সেই চেশায়ার বিড়াল, যে হঠাৎ অদৃশ্য হয়ে যায়, আবার কেবল মুখটুকু ভেসে ওঠে আর অ্যালিসকে দেয় অদ্ভুত বিভ্রান্তিকর পরামর্শ। তারপর সে গেল পাগলা হ্যাটারের চিরন্তন চাঁদাওয়াতে, যেখানে কেউই শান্ত হয়ে বসে থাকতে পারে না, সবাই যেন পাগলামিতে মেতে আছে। এরপর দেখা হল হৃদয়ের রানীর সঙ্গে, যিনি সবসময় রাগে ফেটে পড়েন এবং সুযোগ পেলেই চেঁচিয়ে ওঠেন, ওর মাথা কেটে ফেল। তবু অ্যালিস তার সঙ্গে ক্রোকেট খেলল, যেখানে হাতুড়ি হিসেবে ব্যবহৃত হচ্ছিল জীবন্ত ফ্লেমিঙ্গো আর বল হিসেবে গুটিয়ে রাখা হেজগ। এক পর্যায়ে এক অদ্ভুত আদালতের দৃশ্যে অ্যালিস সাহস করে মিথ্যা অভিযোগের প্রতিবাদ করল। ধীরে ধীরে চারপাশের সবকিছু অর্থহীন হয়ে যেতে লাগল, আর অ্যালিস টের পেল সে যেন বাস্তবের দিকে ফিরে আসছে। হঠাৎই সে চোখ খুলে দেখল সে আবার নদীর ধারে ঘাসের ওপর বসে আছে। তখন অ্যালিস বুঝল তার পুরো ওয়ান্ডারল্যান্ড ভ্রমণটা আসলে কিছুই নয়,